মিডিয়ার সামনে মৌলিকে উচিত শিক্ষা দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে তখন বিদ্যুৎ এলে তখন বিদ্যুৎকে দেখে অবাক হয়ে যায় বাণী। বাণী বলতে থাকে, আপনি কে? তখন বাণীর নজর এড়াতে তখন বারবার কাশতে থাকে বিদ্যুৎ। এটা দেখে বাণী বলতে থাকে, ঠিক আছে, আপনাকে কথা বলতে হবে না, আপনি কাজটা করে নিন। এরপরে দেখা যায় বিদ্যুৎ একটি বেলুনের মধ্যে মৌলি আর অনিরুদ্ধর কিছু ছবি উঠিয়ে বেলুনটা বেঁধে দেয় আর বলতে থাকে, একটু পরে বোমটা ব্লাস্ট হবে। বোম ব্লাস্ট হলেই তুমি বুঝতে পারবে বানি, তুমি অনিরুদ্ধর কাছে থাকবে কি থাকবে না, এটা তুমি খুব ভালো করে ডিসাইড করতে পারবে। এটা দেখলে তোমার মাথা অবশ্যই ঘুরে যাবে। আর এই জন্য এই ছবিগুলো এখানে দেওয়া। এই বলে সেখান থেকে বেরিয়ে যায় বিদ্যুৎ। এরপরে অনিরুদ্ধ এলে তখন তানিয়া এসে বলতে থাকে, বাবা, সাজানো কেমন হয়েছে? সারপ্রাইজ দিলাম তোমাকে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসব করেছি। এরপরে দেখা যায় এদিকে মৌলি বলতে থাকে, বোমটা এখনই ফাটাতে হবে, তবেই তো খেলাটা জমে যাবে, তাই না? এই বলে বেলুনটা দূর থেকে ফাটিয়ে দিলে তখন বেলুন ফাটা মাত্রই নিচে ছবিগুলো ঝরে পড়ে। এটা দেখে অবাক হয়ে যায় বাণী সহ সবাই। তখন বাণী বলতে থাকে, এগুলো কি? দেখে মনে হচ্ছে ছবি, আমি দেখি তো। এরপরে দেখা যায় বাণী ছবিটা হাতে তুলে নিয়েই অবাক হয়ে যায়। এরপরে বিদ্যুতের মা আম সাথীকে ছবিগুলো দেখালে সাথী অবাক হয়ে বলতে থাকে, এটা কিছুতেই হতে পারে না, আমার ছেলে কখনো এরকম কাজ করবে না, আমি বিশ্বাস করি এগুলো ও করতে পারে না। এদিকে দেখা যায় মৌলি ও বিদ্যুৎ হাসতে থাকে। ঠিক তখনই কিছু মিডিয়ার লোক এসে ভিতরে ঢুকে পড়ে আর সঙ্গে মৌলিও ঢুকে। আর এটা দেখে অবাক হয়ে যায় বাণী। বাণী বলতে থাকে, কি ব্যাপার, আপনারা এখানে এখানে কেন এসেছেন আপনারা? তখন মিডিয়ার লোকজন বলতে থাকে, আপনি তো ভালোই দেখছি, এই আপনার কাছে কি বিয়ে মানে সমাজ সেবা করা? এরপরে দেখা যায় তখন এই কথা শুনে অনিরুদ্ধ রেগে যায় আর বলতে থাকে, এসব কি বলছেন আপনারা? সমাজ সেবা কেন হবে? আমি আমার ওয়াইফকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, এতে সমাজ সেবার কি আছে? তখন দেখা যায় মিডিয়ার লোকজন বলতে থাকে, আপনি আপনার প্রাক্তন বাগদত্তার সঙ্গে কি করে এরকম ঘনিষ্ঠ অবস্থায় যেতে পারেন? আপনি কি চাইছেন যে মৌলির সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে, বাণীকে ছেড়ে মৌলির কাছে আসতে? তখন দেখা যায় আম, অনিরুদ্ধ বলতে থাকে, কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করার সুযোগটা যদি এভাবে নেওয়া হয়, তবে তো এটা আমার বলার কিছুই নেই। তখন মিডিয়ার লোকজন বলতে থাকে, কেন, সাহায্য করলে তো মাত্র কয় সেকেন্ডের ব্যাপার, এর মধ্যেই কি এত এত আহ, সুন্দর করে ছবি তোলা সম্ভব, বলুন মিস্টার চ্যাটার্জি? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, এই কথাগুলো আপনি মৌলির থেকেই শুনুন। তখন মৌলি বলতে থাকে, আমি কি বলবো, আমার এখানে কিছু কি বলার আছে? অনিরুদ্ধ, আমাকে কেন বলতে বলছো তুমি? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, ও তুমি কি বা বলবে, তুমি তো সবটা সাজিয়েছো, তাই না? তোমার তো এখানে কিছু বলার নেই। তখন দেখা যায় হঠাৎ করে পাড়ার লোকজন সব ভিতরে চলে আসে আর বলতে থাকে, আমাদের এটা ভদ্র পাড়া, এখানে কোনো এরকম নির্লজ্জতা আমরা মেনে নেব না। আপনি এখানে এরকম নির্লজ্জ করতে পারবেন না। আপনি যদি এরকম ব্যবহার করেন, ঘরে বউ রেখে অন্য মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করলে আমরা কিছুতেই আপনাকে এখানে থাকতে দিতে পারবো না। আপনার পরিবার নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তখন দেখা যায় তখন অনিরুদ্ধ বলতে থাকে, আপনারা ভুল বুঝছেন, ও এগুলো যা যা দেখছেন সবটাই সাজানো, আর সবটা সাজিয়েছে এই মেয়েটা। এরপরে দেখা যায় এই কথাগুলো বললে মহিলাগুলো বলতে থাকে, আচ্ছা দেখি আপনার বউয়ের মুখ থেকে শুনি, ও কি বলছে? তখন বাণীকে জিজ্ঞেস করলে তখন বাণী বলে ওঠে, আমি আমার স্বামীকে পুরোপুরি বিশ্বাস করি, আর আমার স্বামী যে কথাগুলো বলছে সেগুলো যে সত্যি তার প্রমাণ হচ্ছে ওনার হাতের এই চোটটা দেখুন। এই মেয়েটাকে বাঁচাতে গিয়ে এই গুন্ডাদের সঙ্গে ফাইট করার সময় ভুলবশত এই চোটটা ওনার লেগেছে, কেউ না লক্ষ্য করলেও আমি লক্ষ্য করেছি। আর শোনো মৌলি, আমি তোমাকে একদম ছাড়বো না, এভাবে
এভাবে বারবার আমাদের সংসারে অশান্তি করতে এলে একদম ছাড়বো না। এই বলেই মৌলির দিকে আঙুল তুলে মৌলিকে উচিত শিক্ষা দেয়। এরপরে দেখা যায় বাণীর এমন কথা শুনে ভয় পেয়ে যায় মৌলি। মৌলিকে বাণী বলতে থাকে, বারবার যদি এরকম করে আমাদের হেনস্থা করতে আসো, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আজকে সবার সামনে তোমাকে বলে দিলাম, মাথায় রাখবে এই কথাগুলো। তখন তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, কি হলো, আপনারা শুনতে পাচ্ছেন না? আমার ওয়াইফ কি বলল? আমার ওয়াইফ আমাকে বিশ্বাস করে যে কথাগুলো বলল, আপনারা কি শুনতে পাচ্ছেন? তখন দেখা যায় তখন লোকগুলো বলতে থাকে, হ্যাঁ শুনতে পেয়েছি। আজকে আজকে আপনার ওয়াইফ কথাগুলো বলল বলেই আজকে আমরা চলে যাচ্ছি। এই বলে সবাই চলে যায়। এদিকে দেখা যায় মৌলির দাদু আর মৌলির বাবা ড্রয়িং রুমে বসে থেকে কথা বলছে। ঠিক তখনই মৌলির ঠাম্মি এসে দুটো ছবি নিয়ে সে ওদের দুজনের হাতে দিয়ে বলতে থাকে, এবার আমার অনেক খুশি লাগছে। এবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। অনিরুদ্ধ ও মৌলি দুজন দুজনের কাছে কাছে এসে গেছে। এবার শুধু বিয়েটা দিয়ে দিতে পারলে জোড়াটা বেঁধে যাবে। এবার যদি বিয়েটা হয়ে যায় তবে আমি জোড়া পাঠা পাঠা বলি দেব। আমি তোমাকে মা কথা দিচ্ছি, মা আমার নাতনির জীবনটা তুমি সুন্দর করে সাজিয়ে দাও। তখন তখন মৌলির দাদু বলতে থাকে, চুপ করো, আমাকে আগে সবটা বুঝতে দাও। ঠিক তখনই মৌলি এসে বলতে থাকে, এখানে বোঝার কি আছে দাদু? তুমি নিউজটা দেখো, এই দেখো তো। এরপরে দেখা যায় টিভিটা চালু করলে নিউজে সবকিছু দেখাতে থাকলে সেখানে চলে আসে ঈশানী রাগান্বিত অবস্থায় বলতে থাকে, ছি মৌলি, এসব কি করছো তুমি? তোমার লজ্জা করছে না? তোমার এরকম ছবি তোমার বাবা আর দাদুর হাতে দিয়েছো, আবার টিভিতে এগুলো গর্ব করে দেখাচ্ছ। তোমার কি লজ্জা লাগছে না? আর মা, আপনাকে বলি হালি, আপনি এভাবে মেয়েটাকে প্লিজ আর উস্কাবেন না, এভাবে এরকম বুদ্ধি ওকে দেবেন না। আর আর মৌলি, তুমি এটা কেন করেছো? এই ছবিগুলো তুমি কেন তুলেছো বলো? তখন দেখা যায় মৌলি বলতে থাকে, এসব তুমি কি বলছো বাবা? বাবা, তুমিও মায়ের মতো আমাকেই বকা দিচ্ছ? তখনই দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে ভিতরে ঢুকে আসে নকুলকে দেখে রেগে যায় দাদু। দাদু বলতে থাকে, তোমাকে এখানে আর ঢোকার পারমিশন কে দিয়েছে? তুমি এখানে কেন ঢুকেছো? তখন দেখা যায় নকুল বলতে থাকে, এখানে ঢুকেছি তার তো অবশ্যই কারণ আছে, তাই না? আপনারা তো যাকে যাকে এতটা ভালোবাসা দিয়ে আগলে রাখছেন, সে সে যে কতটা অন্যায় করছে আপনারা বুঝতে পারছেন না? মেয়েটা অন্যায় করে নিজের জীবনটাই নষ্ট করে ফেলছে। কতটুকু অন্যায় করে ফেলেছে তা আপনারা কি জানেন? তখন দেখা যায় মৌলি বলতে থাকে, "এ, মা বাবা, তোমাদের সামনে একটি বাইরের লোক আমাকে এভাবে অপমান করছে, কথা শোনাচ্ছে, তোমরা কিছু বলবে না? তোমরা কিছু বলবে না?" তখন দেখা যায় ঈশানী ও মীনাক্ষী চুপ করে থাকলে তখন তখন দেখা যায় মৌলি বলতে থাকে, আমাকে কেউ ভালোবাসে না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি চলে গেলাম। এই বলেই মৌলি সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় নকুলকে দাদু থ্রেট করে আর বলতে থাকে, তুমি যদি এখান থেকে না যাও, আমি শুধু তোমার মায়ের জন্য এতদিন তোমাকে ছাড় দিয়েছি, কিন্তু এখন আর নয়। এরপরে নকুল মৌলির পরিচয় বলতে যাবে, ঠিক তখনই নয়নতারা ভয় পেয়ে যায় আর নকুলকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য নকুলকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটছে বাণী ও অনিরুদ্ধ বাণীকে বলতে থাকে, এই কাজগুলো কে করেছে আমি জানি, এটা নিশ্চয় মৌলির কাজ, আর মৌলিকে আমি কিছুতেই ছাড়বো না। ঠিক তখনই বিদ্যুৎ অটো দিয়ে যায় আর বাড়ির দিকে কিছু ছবি ছুঁড়ে মেরে সেখান দিয়ে চলে যায়।